হ্যালো এভরিওয়ান, দুপুরে আজকে কী খাবারে বানালাম একটু আপনাদের সাথে শেয়ার করি। চলেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। তো প্রথমেই শুরু করছি পটল ভাজি দিয়ে। তো এখানে আমি পটলগুলো সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছিলাম, এখন দিয়ে দিলাম। সাথে ডালটাও বাগার দিয়ে দিলাম, ডালে একটু টমেটো দিছি। দেওয়ার পরে আমি ডালটাও হয়ে গেছে, যেহেতু আমি আগেই সিদ্ধ করে রাখছি, বাগার দিতে বেশি টাইম লাগে নাই। তারপরে এখানে বানাবো সোয়াবিন। সোয়াবিনে দুটো তেজপাতা দিছি, দুটো ডালচিনি দিছি, আর একটু পেঁয়াজ দিছি, আদা রসুনের বাটা। সোয়াবিনটা আমি আগে ভেজে রাখছি, ওইটুকু ভিডিওতে নেওয়া হয়নি আর কি। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, সব ধরনের গুঁড়া দিয়ে আর কি মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। একটু লবণ দিছি, কারণ সোয়াবিনটা ভাজার টাইমে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিছি। তো একটু কাঁচামরিচ আর একটু টমেটো অ্যাড করলাম, সাথে মশলাটা আবার সুন্দর করে ভেজে সোয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে সোয়াবিনগুলো সুন্দর করে কষায় নেব মশলাটার সাথে, অল্প টাইম 2-3 মিনিটের মতন কষায় নেব। এইদিকে পটল ভাজিটা হয়ে গেছে, আমি পটল ভাজিটা নামিয়ে নিলাম। সোয়াবিনটাও কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব সোয়াবিনে। যেহেতু সোয়াবিনটা আগেই ভাজা ছিল, তাই বেশি পানি লাগবে না, অল্প পানি দিয়ে এদিকে আমি সোয়াবিনটা পানি দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে দিয়ে অল্প গরম মশলা দিয়ে দিলাম। আরেকটা চুলায় আমি বড়াটা রেডি করবো। যেহেতু আমার হাজব্যান্ড তাড়াতাড়ি যাবে, আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, তাই আমি অন্য চুলায় আমি বড়াটা দিলাম বসে। আমার হাজব্যান্ড বড়াটা এইভাবে খাইতে ভালো পায়, তাই আমি এইভাবে বানালাম। যেহেতু আমার হাজব্যান্ড বলছিল তেলটা একটু কম করে দিতে, শুকনো শুকনো করে ভাজা, কিন্তু আমার কাছে আর তেলটা কম হয়নি, বেশি হয়ে গেছে। তো তাও এইরকম করে ভাজলে বলে আমার হাজব্যান্ডকে বেশি ভালো লাগে, তাই আমি এইভাবে ভেজে দিলাম। সাথে আমি একটা ডিম ভেজে নেব। ডিমটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফেটে রেখে দিয়েছিলাম, তাই এখন ভেজে নিলাম সুন্দর করে। তো ডিম ভাজি, পটল ভাজি, বড়া, তারপরে সোয়াবিনের তরকারি, ডাল। আজকে দুপুরের মেনু এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।